বিভূতিদের পুরস্কার দেওয়া হচ্ছে, দিকে দিকে প্রাথমিক স্কুলগুলোতে বেহাল দশা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও বৃষ্টির জল, তারা বাঁচতে ছাতা নিচ্ছেন শিক্ষক ছাত্র সকলেই, কোথাও আবার জল ঢুকছে ক্লাসের মধ্যে। এরকম একের পর এক ত্রিপল খাটিয়ে রেখে দিয়েছে বিভিন্ন স্কুলে। মানে বিরোধীরা এটাকে দুর্নীতি বলছে শিক্ষার ক্ষেত্রে। তো এই জায়গাটা আজকের দিনেও কেমন, মানে কি বলবেন এটা? এত কিছু সময় বিষয় নিয়ে আমি বলতে পারবো না। কোথায় জল পড়ছে, ছাদে কি হচ্ছে না হচ্ছে, এটা দেখা আমাদেরই কাজ। তারপরে সেই ফান্ড থেকে আমি যা দিই তাতে কোলোয় না, আরও টাকা দরকার হবে ডেফিনেটলি ঠিক মতো সবগুলো রাখার জন্য। এটা তো কোনো পলিটিক্স নেই, কিছু পলিটিক্স কিছু নেই, একটু হয়তো অভাব আছে, এটা আমার মনে হয়। কাসেম সিদ্দিকীকে নিয়ে বিস্ফোরক তোয়া সিদ্দিকী, কাসেম সিদ্দিকীকে নিয়ে বিস্ফোরক তোয়া সিদ্দিকী, 26-এর সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে এই হুঁশিয়ারি দিচ্ছে তোয়া সিদ্দিকী। কাসেমকে তৃণমূলে নেওয়ায় সংখ্যালঘুরা ক্ষুব্ধ এমনটা বলছেন। এটা কি একটা নতুন বিপাদ তৈরি হলো? এটা আমি জানি না, এসব প্রশ্ন আমায় করো না, আমি বলতে পারবো না। বারবার নির্বাচন এগিয়ে আসলেই একটা প্রসঙ্গ আসে, আপনি আর ভোটে দাঁড়াচ্ছেন না, একটা হাওয়ায় ভাসে। আপনি সত্যি আমি তো দাঁড়াতে চাই না, কিন্তু আলটিমেটলি মমতা চান যে আমি দাঁড়াই। আর সেক্ষেত্রে মমতা এবারও বলেছেন যে 1 বছর বাকি আছে, এখন কিছু বলবো না, পরে বলবো, অনেক সময় আছে, পরে বলবো। আপনি কি চান? আমি তো চাই না দাঁড়াতে, সে তো প্রত্যেকবারই জানে সবাই, উনিও জানেন, আমিও জানি। হ্যাঁ না, কিন্তু প্রশ্নটা একটা অন্য জায়গায় আছে, সেটা হচ্ছে যে এটা একটা ডিউটি। এটা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমাকে করতে হবে, আমি নিশ্চয়ই করবো, এই আর কি। তবে আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, যার জন্যে ওই সিদ্দিকি ফিদ্দিকি নিয়ে কথা আমি বলি না, বলবো না। আমি তো বললাম, যদি ফাইনালি উনি বলেন দাঁড়াতে হবে, আমি ওনাকে শ্রদ্ধা করি, মমতাকে আমি মানি। উনি নতুন একটা রেভলিউশন এনেছেন বাংলাকে, আমার ধারণা, আমার নিজের মতে অনেক উন্নয়ন এনে দিয়েছেন। সেক্ষেত্রে কিছু ত্রুটি হয়তো থাকতেই পারে কোথাও, নানা যে কোনো কাজে থাকে। সেই জন্য তিনি যদি আমাকে বলেন যে থাকতে হবে, আমি ছাড়া চলবে না, তাহলে আমায় থাকতে হবে, মানতে হবে, আদেশ সেটা আলোচনা করতে হবে। তবে আদারওয়াইজ আমি বলে রেখেছি আমি থাকবো না। চাইলে আপনি আবার ভোটে দাঁড়াবেন? হ্যাঁ, যদি তাই হয়। একটা প্রশ্ন, বাটাতের একটি স্কুলে তুলসীর মালা পরে খুলে আসতে হবে এমন একটা হুঁশিয়ারি দিয়েছে, আপনি নিজেও খোঁজ নিয়েছেন, আমরা জানতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা কীভাবে দেখছেন? হ্যাঁ, ফতোয়া কিছু নয়, এটা সিম্পল অঙ্ক। আমাকে কথাও হয়েছে, ওর সঙ্গে ফোন করেছিলাম, চিনি করে, তাদের কিছুই না, সিম্পল অঙ্ক। তুলসীর মালা খুলে পড়ে গেছে,